কলকাতা থেকে দিল্লির দিকে যাওয়া দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে বর্ধমানের দিকে এগোলে মেমারির কাছাকাছি রাস্তার ডান পাশে চোখে পড়ে একটা উঁচু মন্দিরের চূড়া। দূর থেকে দেখলে সেটি ৮-১০টি পুরনো মন্দিরের মতোই মনে হয়, কিন্তু সেই চূড়ার আড়ালে লুকিয়ে আছে বাংলার ধর্ম ও সংস্কৃতির ইতিহাসের এক বিস্তৃত অধ্যায়। মন্দিরটি আসলে প্রাচীন এক জৈন মন্দির, সাতদেউল। আনুমানিক ১০০০ বছরেরও বেশি পুরনো এই মন্দির আজও দাঁড়িয়ে আছে। কিন্তু যে সম্প্রদায় একসময় এই অঞ্চলে জৈন ধর্ম ও মন্দির সংস্কৃতির বিস্তর ঘটিয়েছিল, তাদের উপস্থিতি এখন অনেকটাই আড়ালে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. জৈন ধর্মের সঙ্গে বাংলার সম্পর্ক যে নতুন নয়, তার উল্লেখ পাওয়া যায় প্রাচীন গ্রন্থেও। জৈনদের পবিত্র গ্রন্থ আচারঙ্গ সূত্রে এ বর্ধমান মহাবীরের এই অঞ্চলে আগমনের কথা বলা হয়েছে। সেখানে লার অঞ্চলের উল্লেখ রয়েছে, যাকে ইতিহাসবিদরা বর্তমান পশ্চিমবঙ্গের রার অঞ্চল বলে মনে করেন। খ্রিস্টপূর্ব ৫ম শতকের কাছাকাছি সময়ে মহাবীর এই অঞ্চলে এসেছিলেন বলে ঐতিহাসিকদের ধারণা। তবে বাংলায় জৈন ধর্মের প্রভাব ঠিক কতটা বিস্তার লাভ করেছিল সে বিষয়ে প্রাচীন সময়ের পর্যাপ্ত প্রামাণ্য নথি নেই। ইতিহাসের পরবর্তী অধ্যায়েই বরং স্পষ্ট হয়ে ওঠে জৈনদের শক্তিশালী উপস্থিতি। ৮ম ও ৯ম শতক নাগাদ পরেশনাথ পাহাড়কে কেন্দ্র করে তেলকুপি থেকে দামোদরের দক্ষিণ পাড় পর্যন্ত একটি জৈন প্রভাবলয় গড়ে উঠেছিল বলে গবেষকদের একাংশ মনে করেন। উত্তর ভারত থেকে আসা জৈন বণিকরা এই অঞ্চলে ব্যবসা করতেন। তাদের ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তাম্র আকরিক ও বিভিন্ন তৈলবীজ। সেই বাণিজ্য পথ ধরে রার অঞ্চল হয়ে তারা প্রাচীন তাম্রলিপ্ত বন্দরের দিকে যাতায়াত করতেন। এই বাণিজ্যিক সমৃদ্ধির সঙ্গে গড়ে উঠেছিল একের পর এক মন্দির। বর্ধমানের সাতদেউল, পুরুলিয়ার বান্দা, পাড়া, দেউলঘাটা, পাকবিড়রা কিংবা তেলকুপির মতো জায়গায় ছড়িয়ে থাকা দেউলগুলো সেই সময়ের স্থাপত্য ও ধর্মীয় প্রভাবের সাক্ষ্য বহন করছে। এসব মন্দিরের অধিকাংশই রেখ দেউল স্থাপত্য শৈলীতে নির্মিত। ইট ও পাথর দুই ধরনের নির্মাণই দেখা যায়। এই স্থাপত্য শৈলীর সঙ্গে ওড়িশার প্রাচীন মন্দির স্থাপত্যেরও মিল রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সেই জৈন পরিচয় অনেক জায়গাতেই হারিয়ে গেছে। সাতদেউল মন্দিরের ভেতরে এখন কোনো বিগ্রহ নেই। স্থানীয় মানুষ এটিকে শিব মন্দির হিসাবে জানেন। কাছেই একটি মন্দিরের সামনে পড়ে থাকা 3 টুকরো হয়ে যাওয়া ঋষভনাথের মূর্তিও যেন সেই হারিয়ে যাওয়া ইতিহাসের নীরব সাক্ষী। কয়েক বছর আগে মাটি খুঁড়ে মূর্তিটি পাওয়া গিয়েছিল। স্থানীয়রা সেটিকে কোনো দেবতার মূর্তি মনে করে মন্দিরে রেখেছিলেন। পুরুলিয়ার তেলকুপির গল্প আরও বিস্ময়কর। ১৯৫৭ সালে পাঞ্চেত বাঁধ নির্মাণের পর তৈরি হওয়া জলাধারের পানির নিচে চলে যায় এই প্রাচীন প্রত্নক্ষেত্র। ১৯ শতকে প্রত্নতাত্ত্বিক জোসেফ ডেভিড বেগলার তেলকুপিতে ২২টি মন্দির নিয়ে একটি বিস্তৃত মন্দির নগরীর সন্ধান পেয়েছিলেন বলে তার প্রতিবেদনে উল্লেখ করেছিলেন। আজ বছরের অধিকাংশ সময় সেই মন্দিরগুলোর বড় অংশ পানির নিচে থাকে। কখনো শুধু চূড়াটুকুকে পানির ওপরে দেখা যায়। তেলকুপির মন্দিরগুলোর কয়েকটিতে শিবলিঙ্গ ও গণেশের উপস্থিতির কথা বেগলারও উল্লেখ করেছিলেন। তবে কিছু মন্দিরকে তিনি জৈন মন্দির হতে পারে বলে সন্দেহ করেছিলেন। জৈন সমাজের অনেকে এবং কয়েকজন ইতিহাসবিদ মনে করেন জৈন বণিকরাই এই মন্দির নগরী গড়ে তুলেছিলেন, কারণ পরেশনাথ পাহাড়ের কাছাকাছি এই অঞ্চলটি জৈন বাণিজ্য পথের গুরুত্বপূর্ণ অংশ ছিল। তবে সব প্রাচীন দেউলকে জৈন মন্দির হিসাবে চিহ্নিত করা নিয়ে ইতিহাসবিদ ও প্রত্নতাত্ত্বিকদের মধ্যে মতভেদ রয়েছে। পুরাতত্ত্ববিদদের বক্তব্য, শুধু স্থাপত্য শৈলী দেখে কোনো মন্দিরকে জৈন বা
হিন্দু হিসাবে আলাদা করা কঠিন। জৈন তীর্থঙ্করের মূর্তি, তাদের সঙ্গী যক্ষিণী কিংবা নিবেদন দেউলের মতো প্রত্ন নিদর্শন পাওয়া গেলে জৈন মন্দির হিসাবে শনাক্ত করার ভিত্তি শক্ত হয়। দেউলঘাটার মন্দিরে শিবলিঙ্গ থাকলেও পশ্চিমবঙ্গের পর্যটন বিভাগ সেটিকে জৈন মন্দির হিসাবে ব্যাখ্যা করেছে। অন্যদিকে পাড়ার দুটি দেউলকে স্থানীয় বিশ্বাসের ভিত্তিতে চণ্ডী ও লক্ষ্মী মন্দির হিসাবে চিহ্নিত করা হয়েছে, যদিও আশেপাশে প্রচুর জৈন মূর্তি পাওয়া গেছে। তাহলে প্রশ্ন ওঠে, বাংলার সেই জৈনরা গেলেন কোথায়? গবেষকদের বক্তব্যে এই প্রশ্নের একটি উত্তর পাওয়া যায় সরাক জৈনদের ইতিহাসে। মহাবীরের আগমনের পর থেকে উত্তর ভারতীয় জৈন বণিকদের আগমন পর্যন্ত দীর্ঘ সময় বাংলায় স্থানীয় জৈন সম্প্রদায় হিসাবে সরাকদের উপস্থিতির কথা উল্লেখ করা হয়েছে। পরে অষ্টম শতক থেকে উত্তর ভারতীয় জৈন বণিকরা এসে বাণিজ্য ও মন্দির নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ঔপনিবেশিক শাসনের শুরুতে রাজস্থান ও গুজরাট থেকেও জৈন ব্যবসায়ীরা বাংলায় আসেন। অর্থাৎ বাংলায় জৈনদের ইতিহাসকে মোটামুটি তিনটি ধারায় দেখা যায়। মহাবীরের প্রভাবে প্রাচীন স্থানীয় জৈন, মধ্যযুগে আগত জৈন বণিক এবং পরে কলকাতা কেন্দ্রিক রাজস্থান গুজরাতের জৈন সম্প্রদায়। বর্তমানেও পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ও ঝাড়গ্রাম অঞ্চলে সরাক জৈনদের বসবাস রয়েছে। তাদের অনেকেই কৃষির সঙ্গে যুক্ত। কেউ কেউ চাকরি করলেও অর্থনৈতিকভাবে তাদের বড় অংশ খুব সচ্ছল নয়। তাদের মধ্যে বেশিরভাগ এখনও নিরামিষভোজী এবং পেঁয়াজ রসুন এড়িয়ে চলেন। রঘুনাথপুর অঞ্চলে প্রায় 500 সরাক জৈন পরিবারের বসবাসের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তাদের অভিযোগ, একসময় তাদের বহু মন্দির থাকলেও এখন সেগুলোর অনেকগুলোই শিব মন্দির হিসাবে পরিচিত। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জৈন মন্দিরগুলোর এই পরিবর্তন নিয়ে অবশ্য ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। কেউ মনে করেন সেন আমলে জৈনদের ওপর দমনমূলক নীতির কারণে বহু জৈন বণিক বাংলা ছেড়ে চলে যেতে শুরু করেন এবং তাদের মন্দিরগুলো পরিত্যক্ত হয়ে পড়ে। পরে স্থানীয় মানুষের ব্যবহারের মধ্য দিয়ে সেগুলো ধীরে ধীরে অন্য ধর্মীয় পরিচয় পায়। আবার মন্দিরগুলো সরাসরি জোর করে দখল করা হয়েছিল এমন স্পষ্ট প্রমাণ নেই বলেও প্রত্নতাত্ত্বিকদের কেউ কেউ জানিয়েছেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।